চারিদিকে সবুজে সবুজ। এখন আমরা চায়ের বাগানে, জাস্ট প্রাণ ভরে নিঃশ্বাস নাও। পলিউশন ফ্রি এরিয়া। Hello viewers, welcome to my another new vlog. Today is 4th and last day of Kurnool. Today I am going to share Kurnool trip, Strawberry Garden, Tea Factory, Dolphin Nose Viewpoint. আমাদের ট্যুরের লাস্ট ডে এবং 4th ডে। তো মনটা তো একটু খারাপ লাগছে। ঘুরতে আসার সময় যে আনন্দটা লাগে, বাড়ি যাওয়ার সময় তো একটু মন খারাপ লাগে, বাট কিছু তো করার নেই, সবাইকে সবার গন্তব্যস্থলে ফিরতে হবে। কুন্নুরের আজকে সাইট সিন করবো আমরা। আমাদের গাড়ি নিচে চলে এসেছে, আর দেন আমরা রাত্রে বাস আছে, স্লিপার বাস, ওটা ধরে দেন ব্যাঙ্গালোর ব্যাক করবো। তো চলো যাওয়া যাক। সব লাগেজ টাগেজ নিয়ে রেডি হয়ে আমরা লিফট দিয়ে নিচে নেমে পড়লাম। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার আমাদের জার্নিটা স্টার্ট হবে। আমরা এখন কুন্নুরের সাইট সিন করতে বেরিয়েছি। গোপু যাচ্ছে সামনে বসে, খুব মজা পাচ্ছে। এখানকার ওয়েদারটা একটু মানে কম ঠান্ডা আছে। কি করব, জ্যাকেটে রাখবো আবার উপরে যাব। सारी कितना टाइम लगेगा? 10 मिनट से टी गार्डन है। टी गार्डन के बाद टी गार्डन के बाद लंच कर लेंगे, बाद में और चॉकलेट फैक्ट्री जाएंगे। चॉकलेट फैक्ट्री, स्ट्रॉबेरी फार्म है, टी फैक्ट्री, वो एक रास्ता है। बाद में ये डॉल्फिन स्लीपिंग लेडी में গোপু এই জামার সাথে যাচ্ছে, সিটে বসে বসে আজকে খুব মজা পেয়েছে, ফ্রন্ট সিট পেয়েছে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, তার মাঝে দেখো ওই যে দূরে বেশ কুয়াশা কুয়াশা ধুয়ো ধুয়ো পাহাড়গুলোর মধ্যে দেখা যাচ্ছে। ভীষণই অপরূপ দৃশ্য, যেটা এনজয় করতে করতে ফ্রন্ট সিটে বসে ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি যাচ্ছি। আর আমরা কথা বলতে বলতে টি গার্ডেনে ঢুকেও পড়েছি। ডান দিকে পোস্টার লাগানো রয়েছে, ছবি তুলতে পারো এখানে চাইলে, ওরকম পাহাড়ি সাজ সেজে। দার্জিলিং এর টাইগার হিল দেখেছি, এবার হচ্ছে কুন্নুরের টাইগার হিল। দেখো এই ডান সাইডে এখানে রয়েছে টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি। আমরা পৌঁছে গেছি, আর নিচে পুরো খাদ আর কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট ওয়েদারটা এত মিষ্টি একটা আবহাওয়া, যেটা শুধুমাত্র উপভোগ করার জন্য, যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। লাঞ্চ করে নিয়ে দেন আবার ঘুরতে বেরোবো। একটাও স্পট এখনো দেখা হয়নি, আর যেখানে বসে খাবো জাস্ট সাইডের ভিউটা দেখো, পুরো ফগি ওয়েদার। আমরা নিয়েছি নুডলস, বাটার নান, পনিরের একটা সবজি, আর পাপা পুরো আদ্যপ্রান্ত বাঙালি, তো ঘুরতে এসেও মাছ ভাত খাই, তাই ওই দিকটাতে বসে খাচ্ছে আর আমরা এগুলো খাচ্ছি। কুন্নুর টি গার্ডেনের কাছে একটা রেস্টুরেন্ট রয়েছে, নামটা আমি একটু পরে বলছি। সেখানে প্রত্যেকটা খাবার এত ফ্রেশ এবং এত টেস্টি, জাস্ট না বলে বা মানে আমি পারলাম না। সাধারণত পাহাড়ে যে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে যেটা খাচ্ছি সেটাই টেস্টি। আমরা এখানে এই জিনিসটা নতুন দেখেছি, এখানে একটা গলি সোডা পাওয়া যায়, ভেতরে একটা গুলির মতন থাকে, দারুণ লাগে এটা ওপেন করতে। অর্গানিক মশলা, জাস্ট গন্ধটা পাচ্ছে, স্মেল পাওয়া যাচ্ছে, এত সুন্দর ব্যাপার স্যাপার। এদিকে তো বিভিন্ন রকমের অয়েল পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে। যে রেস্টুরেন্টের কথা বলছিলাম এটা সেটা, নামটা আমি অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা অবশ্যই খাবার খেতে পারো, ভীষণ টেস্টি এবং ফ্রেশ খাবার পাওয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার আমাদের ভ্রমণের পথে রওনা দিলাম।
আর রাস্তার মাঝে যাওয়ার পথে এরকম একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা পেয়েছি। ये जी अभी आपको आने के रास्ते में जैसे लंबा लंबा झाड़ दिख रहा ना मतलब नीलगिरी के पेड़ है उसमें 3 वेड़ी तो हाइल बना रहा होता एंडिंग लिप्स। एंडिंग लिप्स मीन्स तो आस्थमा ब्रीसिंग वन साइड डेकली ये तो माइग्रेन के लिए ब्रीसिंग वन साइड डेकली साइनस के लिए रनिंग के लिए अच्छा है। पानी डाल के अच्छा है पैकिंग करने पेपर में स्टीम गरम करना तो स्प्रिंग में तो पानी मैडम जी ऐसा ये काशी बुखार मेनली स्टोर में काफ देखे तो लाल तेल। তো অয়েল কিভাবে তৈরি হয়, প্রসেসিং হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বাদবাকি আমরা চকলেট সমস্ত কিছু এখানে দেখা যাবে। এই যে অয়েলটা কিভাবে আসছে দেখো, আর কিভাবে তৈরি হচ্ছে এই পাতা থেকে শুকিয়ে ওটাকে প্রসেসিং করে পুরোটা আমাদের দেখালো, এবং গন্ধ ভীষণ স্ট্রং। এবার চা টেস্ট করাবে, যেই চাটা তোমার পছন্দ তুমি সেটা এখান থেকে কিনতে পারো। How is it? वंडरफुल। Really? আমরা গ্রিন টি, একটা লেমন গ্রাস টি অনেক কিছু এখান থেকে নিয়েছি। আর চকলেট ফ্যাক্টরি তোমাদের আমি আগে উঠিতে শেয়ার করেছি কিভাবে চকলেট বানানো হয় দেখানোর জন্য, তাই জন্য এখানে আর দেখালাম না। তো কি কি শপিং করেছি সেগুলো আমি পরে দেখাবো। বাট এখানে মশলাও কিন্তু বিভিন্ন রকমের অর্গানিক মশলা পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে ব্যাপারটা। আর হচ্ছে এই যে চকলেট কিনতে চলে এসেছে। আমাদের চকলেট কিনে এদের আর শেষ হচ্ছে না, উটিতেও কেনা হয়েছে আবার এখানে এসেও কিনছে। দারুণ। আর এখানে সব পারফিউমগুলো আমি জাস্ট স্মেল নিয়ে দেখছিলাম কোনটা কীরকম, বাট প্রাইসটা আমার একটু হাই লেগেছে। আর কাঁচের শিশি আনাটা সমস্যা বলে আর নিয়ে আসিনি। এবার ওখান থেকে বেরিয়ে একটু দূরে আমরা চলে এলাম। আমরা জানো পাহাড়ি অঞ্চলের টুরিস্ট প্লেসগুলো সব 5:30 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা সেই অনুযায়ী প্ল্যান করেছি যে যেটা কম টাইম খোলা থাকছে সেটা আমরা আগে যাচ্ছি, মানে টি ফ্যাক্টরিটাতে আগে চলে এসেছি। স্ট্রবেরি ফার্মটা একটু পরে দেখাচ্ছি, মানে শুধু মা আর আমিই যাচ্ছি, বাকিরা নট ইন্টারেস্টেড। 30 রুপিস এন্ট্রি ফি। আমরা যাচ্ছি এখন টি ফ্যাক্টরিতে, যেখানে আমরা উটিতে দেখতে পাইনি, সেদিনকে বন্ধ ছিল। বাট আজকে প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো তার টিকিট, এটা কুন্নুরে। Want any explanation or just visiting map? প্রসেসিং তো হচ্ছে না, Already completed. কমপ্লিটেড। Withering map. This is all withering stuff. This is the withering leaf. Withering means freshly leaves are picking and putting inside of the trough. No? Okay. Fan is another side running. As the downside hot air is coming. So 10 to 12 hours, 50% of moisturizer removing from the leaf. This is the first stage. Second stage, rolling and fermentation process. Then after with 50% without leaves are manually put it inside of the holes. Okay. Each roller machines are working. So roller collecting the leaf and crushing. উপরে কিছুটা প্রসেসিং দেখিয়ে দেন পরে স্টেপগুলো আমরা নিচে গিয়ে দেখবো এখন। Head of the pipe, no? Roller collecting the leaf and crushing. Okay. Then after crushing, leaves are passing the conveyor, goes through rotavan machine में डाल. Again after crushing, leaves are again grind. Then passing layer machine goes to curling process. Curling means make it granule sizes of powders. Green color powders are making a granule size. Then fermentation process. Long type machine, no? So after granule sizes of powders are made. How much time to take total process? Total process 12 hours, man. 12 hours withering. 10 to 12 hours withering process. And baki pura mein continuous process. Okay. Fermentation 2 hours. Okay. Then normal green color powders are color changing in a copper red in a oxidation process, man. So fermentation. Fermentation stage. Then after fermenting powders passing the drying machine 100 degree Fahrenheit, it will be complete 100% dried in a normal thing.
combine 1 type of tinted powder divided into ciders. Then granule and dust. Both আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার। তো আমরা এখন প্রি প্রসেসিং দেখে বেরাচ্ছি এখন। তো এদের এখান থেকে এখন চকলেট টিটা নিয়ে টেস্ট করছি, যদি ভালো হয় তাহলে কিনবো। snacks are available. এখানে স্ন্যাক্সও অ্যাভেলেবেল, বাট আমাদের পেট ভরা, তাই এখন আমরা খাবো না। বিভিন্ন ফ্লেভারের চা রয়েছে, তার মধ্যে আমি নেব চকলেট টিটা, যেটা অনেকক্ষণ থেকে আমাকে অ্যাট্রাক্ট করছে। ভালো খেলি ভালো। তো এবার আমরা চলে এসেছি স্ট্রবেরি ফার্মে। নুরের প্রত্যেকটা প্লেসেই এন্ট্রি ফি আছে, বাট এইটা একদম ফ্রি এন্ট্রি, এখানে কোনো এন্ট্রি ফি লাগছে না। আর ভেতরে আমরা যাবো এখন স্ট্রবেরি গার্ডেন দেখতে, এবং স্ট্রবেরি থেকে তৈরি হওয়া বিভিন্ন মানে হোমমেড জিনিস, আমরা যদি কিছু ভালো জিনিস পাই সেটা কিনবো এবং তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট, কোনোটা সবুজ হয়ে আছে, কোনোটা লাল হয়ে আছে, কোনোটা বড় হয়ে পেকেছে, কোনোটা ছোট ছোট আছে, বিভিন্ন রকমের স্ট্রবেরি দেখা যাচ্ছে। আমি একদম ক্লোজে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি, বাট এগুলো হাত দেওয়া যাবে না, রুলসের বাইরে, তাহলে কিন্তু ফাইন হবে। তাই জন্যই ব্যারিকেড করা রয়েছে, তবু আমি কাছে নিয়ে গিয়ে ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি। এগুলোর পেছনে এনাদের কত যত্ন রয়েছে, কেয়ার করে ওনারা এগুলো তৈরি করেছে, সেটা সত্যিই দেখার এবং প্রশংসা করার মতো। এখান থেকে টেস্ট করালো স্ট্রবেরি, এটা সত্যি একদম অরিজিনাল। আমরা বাইরে থেকে যেগুলো কিনি না, প্যাকেটের মধ্যে যেগুলো পাওয়া যায়, ওগুলোতে কিন্তু অন্য কিছু মেশানো থাকে। আমি জানি না, টেস্টটা আমার ডিফারেন্ট লাগলো। এখানে স্ট্রবেরি ওয়াইন পাওয়া যাচ্ছে, যেটা অ্যালকোহল ফ্রি। আর এখানে স্কিন কেয়ারের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেগুলো স্ট্রবেরি থেকে তৈরি বা বিভিন্ন ফল থেকে, ব্লুবেরি এইসব থেকে তৈরি, একদম ন্যাচারাল, কিন্তু প্রাইসগুলো একটু হাইয়ার রয়েছে। কেমন লাগলো খেয়ে? আমার ভালো লাগছে। আমন্ড চকলেট, কিসমিস চকলেট, হ্যাজেলনাট, বিভিন্ন রকমের চকলেট, স্ট্রবেরি চকলেট এখানে সেল হচ্ছে। তো যার যেখানে ইন্টারেস্ট সে চলে গেছে, দেখতেই পাচ্ছ, তো কিনবে বোধহয়, টেস্ট করে দেখছে। এখানে যেহেতু গার্ডেন থেকে তুলে দেওয়া, তাই জন্য এটা কিন্তু পুরো আসল এবং ফ্রেশ। এটা কি জুসের মতন অ্যালকোহল ফ্রি? হ্যাঁ, অ্যালকোহল ফ্রি, বেশ ভালো খেতে, এবার যেতেই পারে। হেলদি মনে হয় নাকি? টেস্ট করবে? করো, স্ট্রং বেশ। তোমার কেমন লাগছে? চিবিয়ে খাচ্ছ কেন? ড্রিঙ্কস কে চিবিয়ে খাও? না, এটা মুখের ভেতরে একটু ঘুরিয়ে খেতে হবে। পুরো ফ্লেভারটা পুরো মনে হচ্ছে গ্রেপ জুস, এটা পুরো গ্রেপ স্ট্রবেরি, স্ট্রবেরি মানে জুসের মতন লাগছে। এখানে ভ্যারাইটি ক্রিম, জেল, লিপ বাম এইসব রয়েছে, এগুলো ট্রাই করার জন্য আলাদা করে রাখা রয়েছে। স্মেলটা জাস্ট দারুণ, জাস্ট ওয়াও। বাইরে বৃষ্টি পড়ছে, চারিদিকে হলো স্ট্রবেরি গাছ। আমার মনে হচ্ছে ছুটে ছুটে শুধু এর ভেতরে ঢুকে চলে যায় আর স্ট্রবেরিগুলো সব তুলে নিই, বাট রুলসটা মানছি, মানা আছে বলে শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে আর কি চারিদিকটা। কি যে ভালো লাগছে। এরপর বিভিন্ন চকলেট টেস্ট করাচ্ছে, যে যেটা পছন্দ কিনতে পারে। আর এই যে এদিকে আমাদের গপু বসে আছে, আর এদিকে আমাদের জিনিসগুলো প্যাকিং হচ্ছে, শপিং চলছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি নেক্সট টুরিস্ট প্লেসে। আর মনোরম একটা ওয়েদার, যেমন সিনারি, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, ভীষণ একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে পুরো সবুজের মধ্যে দিয়ে শুধু ছুটে যাচ্ছি, আমরাই ছুটে যাচ্ছি, রাস্তা ফাঁকা, আর কেউ নেই। স্লিপিং লেডি একটা ভিউ পয়েন্ট, দারুণ লাগবে দেখতে, মনে হবে একজন মহিলা শুয়ে রয়েছে এরকম পাহাড়টা, বাট কুয়াশার জন্য পুরোটা ঢেকে রয়েছে, দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করছি আমাদের ড্রাইভার দাদার ফোন থেকে ফটো নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। আর নিচে শুধু চা বাগান আর চা বাগান, চারিদিকটা সবুজে সবুজ, কুয়াশায় ঘেরা, মানে জাস্ট মনোরম পরিবেশ। ওনারা তো এখানকার লোকাল বাসিন্দা, তো যখন রোদ থাকে তখন এটা এরকম দেখা যায়। তো আমি ফোন থেকে দেখানোর চেষ্টা করলাম ওনার ফোন থেকে। আজকে পুরো মেঘলা কুয়াশা আকাশ বলে আমরা কিছু ভিউ দেখতে পাচ্ছি না সেইভাবে, কিন্তু এই পরিবেশটাও এনজয় করা যাচ্ছে। এত সুন্দর একটা ওয়েদার না।
আমরা এখন এরকম প্রকৃতি এনজয় করার জন্য গাড়ি থেকে নেমে একটু দাঁড়িয়ে পড়েছি। একটু চুপচাপ শান্ত হয়ে শুনলে চারিদিকে সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যাবে, অনেক কিছুই শোনা যাবে, বিভিন্ন পোকা মাকড় সাপ অনেক কিছুই রয়েছে। যেহেতু এখানে বর্ষার ওয়েদার, তাই একটু সাবধানে হাঁটাচলাও করতে হবে। আমি জাস্ট এটা মুগ্ধ হয়ে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। বাট আমাদের ড্রেস পরে ফটো তোলা আর হলো না, বিকজ ওনারা যারা এটা করেন এই বিজনেসটা সবাই বাড়ি চলে গেছে, কারণ এখানে সন্ধ্যা হতে না হতেই সব কিছু বন্ধ হয়ে যায় ট্রান্সপোর্ট, তো সেই জন্য তারা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। আমাদের সেটা আর করা হলো না, বাট তাতে কোনো আফসোস নেই। কাশ্মীর দার্জিলিংয়ে আমরা ড্রেস পরে অনেক ফটো তুলেছি, তো এটা নতুনত্ব কিছু আমার কাছে নেই। আমি খালি মন ভরে প্রকৃতিটাকে উপভোগ করতে চাই। জাস্ট মানে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউ, জাস্ট মনে হচ্ছে 2-3 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকি, চোখ ভরে উপভোগ করি। আর এই আমাদের গাড়ি, আমরা এখন রওনা দেবো ল্যাম্পস রকের দিকে। আর এই আমার গপু সামনে বসে বসে যাচ্ছে, খুব মজা পাচ্ছে। আচ্ছা, ল্যাম্পস রকটাও বন্ধ হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করতে পারলাম না। এবার যাচ্ছি আমরা ডলফিন নোজ ভিউ পয়েন্টের দিকে। আর একটা ছোট্ট, জাস্ট অনেক কুয়াশা তো দেখা যাচ্ছে না, একটা ছোট মানে ছোট না, ঝর্ণাটা অবশ্যই বড় পাহাড়ি ঝর্ণা যেগুলো হয় না, মানে অনেকটা দূর থেকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, করে দেখা মানে চোখে এত সুন্দরভাবে দেখছি না, ক্যামেরা বন্দি তত সুন্দরভাবে হচ্ছে না, তো আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব স্লো করে। ওই যে দূরে একদম ছোট্ট দেখতে পাচ্ছ কিনা, যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই কমেন্টে জানিও। তো একটা জলপ্রপাত ওখান দিয়ে পড়ছে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এত মেঘ, এত কুয়াশা, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। টি গার্ডেনে ইয়ে হয়েছিল, মানে সাজন মুভির শুটিং হয়েছিল। মেরা দিল ভি कितना पागल है और प्यार तुमसे करते हैं। মা ঢুকে গেছে চা বাগানে আমার গপু সোনাকে নিয়ে। চারিদিকে সবুজে সবুজ। এখন আমরা ব্যাপারটা ভীষণ ভালোভাবে উপভোগ করছি। আর এত সৌন্দর্যটা উপভোগ করার জন্যই, এই সবুজে চোখ মেলার জন্যই বর্ষাকালে আসা। আমাদের ফটো সেশন চলছে চা বাগানে, আর ওইদিকে ওইখানে চা কাটা চলছে, যেটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, কাছে দিয়ে দিয়ে চা কাটছে। কুয়াশায় ঢাকা, এই যে হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট, বাট মেঘে 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 এতটাই ঢাকা যে খুব একটা ভালো করে দৃশ্যমান হচ্ছে না ব্যাপারটা। আমরা চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টে। এটা সকাল 9টা থেকে 6টা অবধি খোলা থাকে, এটাই সবচেয়ে হাইয়েস্ট টাইম বলে এটা লাস্ট ভিজিট করছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা চলে এসেছি ডলফিন অ্যাডাল্টদের জন্য। এখান থেকে একটা দূরে, জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা, জুম করো, একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। চোখে যত সুন্দর ধরা পড়ছে, কুয়াশা অ্যাকচুয়ালি ঢেকে আছে মেঘে 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 মেঘে, এই জন্য কিছু প্রপারলি শো হচ্ছে না। বিল্ডিং গুলো কত ছোট ছোট, পাহাড়ের মধ্যে বাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে মেঘ রোদের খেলা, আলো ছায়ার খেলা চলছে। আর এই সাইডে পুরো ধুয়ো 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 কুয়াশা, অসাধারণ। আর চারিদিকটা সবুজে ঘেরা, জাস্ট দাঁড়িয়ে চোখে শুধু উপভোগ করার জায়গা নেচারটা। পাখির ডাক শোনা যাচ্ছে। পাহাড়ের ধারে এই সুন্দর আবহাওয়া, তার সাথে মেঘলা ওয়েদার, তার সাথে 1 কাপ চা, এরকম হলে কেমন হয় বলো তো? পুরো জমে ক্ষীর একেবারে। তার সাথে যদি কাপটাও এত সুন্দর হয়, তো এখন দাঁড়িয়ে খালি চাটা উপভোগ করি। তো আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো, ভ্রমণ যাত্রা। আমরা এখন ফিরছি বাস স্ট্যান্ডের রহস্যে। আমাদের সাথে লাগেজ টাগেজ সব নিয়েই সকালে একবারে বেরিয়ে পড়েছি। তো রাত্রে বাস আছে, এখন আমরা সেখানেই যাচ্ছি। আমাদের সব দেখা হয়ে গেছে।
এবার আমরা বাস স্ট্যান্ডের পথে রওনা দিচ্ছি। মনোরম পরিবেশ। একটু তো মন খারাপ হয়ে গেছে, এত সুন্দর জায়গা ছেড়ে আর ফিরতে ইচ্ছা করছে না, বাট গন্তব্যস্থলে তো ফিরতেই হবে। কুন্নুর ট্রিপ করতে মানে কার ফেয়ারটা কত নিয়েছে সেটা আমি একটু ইনফরমেশান দিয়ে দিই। অ্যাপ্রক্স 2000 মতন নিয়েছে, ঠিক আছে, 2 থেকে 3000-এর মধ্যেই বিভিন্ন ছোট বড় বিভিন্ন রকমের গাড়ি যার যেরকম দরকার পেয়ে যাওয়া যাবে। তার মধ্যে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে আমরা আবার একটা চকলেট ফ্যাক্টরিতে চলে এসেছি। এবার সব গিফট পারপাস দেওয়ার জন্য জিনিস কেনা হচ্ছে। এদের নাম্বার আছে, এরা এখান থেকেই প্রোভাইড করে দেয়, তো কেউ চাইলে হোম ডেলিভারিও নিতে পারে এগুলো। দুঃখের বিষয়, আমি ভিডিওটা যেহেতু অনেক দিন প্রায় 2 মাস পরে এডিট করছি, আমাদের কার্ড বা নাম্বারগুলো হারিয়ে গেছে, সেই জন্য আমি শেয়ার করতে পারলাম না। তাও আমি চেষ্টা করব যদি করে দেওয়া যায় ডেসক্রিপশন বক্সে। ঘোরা কমপ্লিট, এখন সাইট সিন ট্যুর হয়ে গেছে, এখন আমরা বসে আছি বাসের জন্য ওয়েট করছি। এখন বাজে সন্ধ্যা 7টা, কারণ পাহাড়ি অঞ্চলে সব কিছু তাড়াতাড়ি প্লেসগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য ঘুরে নিতে হয়, বাট আমাদের বাস আছে রাত 9:30 10টা, তো তার জন্য মোটামুটি এখনও 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, এবং তার মাঝখানে আমরা ডিনারটা করে নেব। রাতের শহরটা ঠিক এরকম, একদম নির্জন অন্ধকার, আর দূরে জাস্ট বাড়িগুলোতে ছোট ছোট করে লাইট জ্বলছে, সেটাই দেখা যাচ্ছে। রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু আমরাই রয়েছি। আর এই রেস্টুরেন্টটা বললো 8:30-9টার সময় বন্ধ হয়ে যায়, তো তার মাঝে আমরা ডিনারটাও সেরে নিচ্ছি। আর খেয়ে উঠে তো সঙ্গে সঙ্গে বাসে উঠলে খুব প্রবলেম হবে, তো সেই জন্য একটু আগেই খেয়ে নেওয়া ভালো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে। আরও একটা কথা বলে রাখি, উটি আর কুন্নু ট্রিপের মাঝখানে অনেকে মাইসোর আর কোয়েম্বাটুর এই দুটো ট্যুর করে নেয়, বাট কোয়েম্বাটুর আমরা যাইনি বিকজ আদিযোগী আমাদের আগেই দেখা হয়ে গেছে, সেই জন্য ওই সেম জিনিস দেখার জন্য আমরা অত দূরে আর যাইনি। আর মাইসোর ট্রিপটা আমরা পরে শেয়ার করবো। আমরা এখন পাহাড় ছেড়ে চলে যাচ্ছি, মনটা খুব খারাপ করছে। আবার বাসে করে বাড়ির পথে রওনা দিলাম। সারাদিন ঘুরে টুরে এখন ভীষণ টায়ার্ড, এখন চলো ঘুমিয়ে পড়ি। গুড নাইট। আর বাস ফেয়ার এবং টাইমিং ডিটেলস সমস্ত কিছু আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি, অবশ্যই চেক করে নিও। লাইট অফ হয়ে গেছে, নাইট সবাই ঘুমিয়ে পড়বে। আর এই বাসটা আমাদের 9:30টার সময় টাইম ছিল, নামাবে হচ্ছে ভোর 5:30 থেকে 6টার মধ্যে। তো আমরা ভালোই ঘুরে বাড়ি চলে এলাম। এই হলো আমাদের শপিং। আর এই ফুলদানিটা না কিনে জাস্ট 350 টাকা নিয়েছে, বলছে উডেন। আমি বিশাল ঠকে গেছি, এই রকম জিনিস কাশ্মীরে অনেক কম টাকায় পাওয়া যায়, বিকজ আমি এর আগেও এনেছি ওখান থেকে, তাই জানি। কোনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে এখানে নিজেদের জিনিস খুব কমই কেনা হয়েছে, ম্যাক্সিমাম জিনিস লোককে গিফট করার জন্য। কোনো কিছুর বিল শো করা আমার পার্সোনালি পছন্দ না, বাট আমি শো করছি এই কারণে যাতে তোমাদের শপিং করতে বা ওখানে ঘুরতে সুবিধা হয়, সব কিছু জেনে শুনে। তো আজকের ভিডিওটা বা ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো অসম্ভব, সেই জন্য অবশ্যই পাশে থেকো, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।